সেভ লাইফ কর্মসূচির পাঠদান পড়ুয়াদের লোকপুর থানার পুলিশ দিন দিন পথ দুর্ঘটনা বেড়েই চলেছে। এ বিষয়ে সাবধানতা ও সচেতনতা অত্যন্ত জরুরি, তাহলে অনেকাংশে পথ দুর্ঘটনা রোধ সম্ভব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথ দুর্ঘটনা রোধ করার লক্ষ্যে সেভ লাইফ কর্মসূচির সূচনা করেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে লাগাতার প্রচার অভিযান চালানো হয় সারা বছর জুড়ে। সেরূপ এদিন শনিবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং খয়রাশোল ব্লকের লোকপুর থানার ওসি সায়ন্তন ব্যানার্জির পরামর্শ অনুযায়ী স্থানীয় থানার ভাড্ডি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের নিয়ে সেভ লাইফ কর্মসূচির পাঠদান করা হয়। লোকপুর থানা ও দুবরাজপুর সাব ট্রাফিক অফিসের যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়। পথের কোনো পাশ দিয়ে কিভাবে চলাচল করতে হবে, রাস্তা পারাপারের সময় কি কি জিনিস দেখে পারাপার করা উচিত, ট্রাফিক সিগন্যাল কোন রং কিসের ইঙ্গিত দেয় তা জানা দরকার, মোটরসাইকেল চালানোর সময় হেলমেট এবং চার চাকার ক্ষেত্রে সিট বেল্ট ব্যবহার করা, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার না করা ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকপুর থানার এএসআই নয়ন ঘোষ, এএসআই বিপিন ঘোষ সহ স্থানীয় বিদ্যালয়ের শিক্ষকগণ। খয়রাশোল থেকে সৈয়দ আব্দুল আলিম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট, এস নিউজ বাংলা। কাকা হেলমেটটা পরো, বাবা হেলমেটটা পরো, এবং নিজেকেও পরতে হবে। যে পিছনে বসে থাকবে তাকেও কিন্তু হেলমেটটা পরতে হবে। কেন হেলমেট পরতে হবে? আমাদের ছোটখাটো বড় ধরনের যে ধরনের এই দুর্ঘটনা ঘটুক রাস্তাতে, আমাদের শরীরের প্রধান অঙ্গ হচ্ছে ব্রেন, মাথা। আমার যদি ব্রেনটাকে যদি গার্ড রাখি, মাথাটাকে যদি গার্ড রাখি, তাহলে ইনজিওর কম, আঘাত কম লাগবে। ঠিক আছে? কাজ আছে, এই লাইটে কিন্তু দুটি কাজ। কি কাজ? এটা লাল জ্বলবে আর সবুজ জ্বলবে। লাল যখনই জ্বালিয়ে দেবে, কোনো ট্রাফিক পুলিশ যদি এটা জ্বালিয়ে দেয়, তখন যারা হেঁটে যাচ্ছে তাদের দিকেও দাঁড়াতে হবে এবং যারা গাড়ি নিয়ে যাচ্ছে তাদের দিকেও দাঁড়াতে হবে। কেন দাঁড় করায়? কোনো উদ্দেশ্য আছে বলে, হয়তো কোনো গাড়িকে পার করবে কিংবা কোনো লোককে রাস্তা পারাপার করাবে। ঠিক আছে? এগুলো সন্ধ্যের সময় ব্যবহার হয় এই লাইট। এই দেখো, এই যে, ঠিক আছে, এরকম ভাবে জ্বলবে। আবার যখন গাড়ি ছাড়া হবে, ঠিক আছে, তখন এই লাইট। এই হচ্ছে নির্দেশে আজকে আমরা ভাড্ডি এমএসকে স্কুলে উপস্থিত হয়েছি। তার মূলত কারণ হলো সেভ লাইফ যে আমাদের পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য আজকে আমাদের স্কুলে আসা। প্রথমে জানাবো ভাড্ডি এমএসকে হেডমাস্টার মশাইকে ধন্যবাদ, কারণ ওনার নির্দেশে আজকে আমাদের এই স্কুলে প্রোগ্রাম করা। আর উপস্থিত যে সমস্ত কচিকাঁচা তোমরা রয়েছ, তোমাদেরকেও আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। সেভ লাইফ সম্বন্ধে তোমরা শুনলেন। ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছেন দুবরাজপুর এসটিসি স্টাফ, উনি আমাদেরকে বললেন। তো তোমরা যারা কচিকাঁচা রয়েছ, তোমরা প্রথমে জেনে গেছো যে সেভ লাইফ অর্থাৎ নিরাপদে গাড়ি চালাও এবং নিজের জীবনকে সুস্থ রাখো। তোমরা তো বাইক চালাচ্ছ না, ম্যাক্সিমাম হেঁটেই আসছো, আর দু একজন হয়তো সাইকেলে। তো রাস্তা দিয়ে পারাপার করার সময় কিভাবে রাস্তাকে ক্রস করতে হবে বা ফেরোতে হবে, সেটা সম্বন্ধে বলেছেন উনি। যদি গাড়ি বা বাইক বা দেখা যায় বড় লরিও আসছে, তখন দাঁড়িয়ে রাস্তা বেরোবে, দাঁড়িয়ে যাবে, গাড়িটি পার হবে, তারপর তোমরা রাস্তা ক্রস করবে। আর সবসময় রাস্তার বাঁ দিক ধরে সাইকেল চালাবে এবং হেঁটেও আসবে স্কুলে। তাহলে গাড়ি দাঁড় করানোর জন্য কি ব্যবহার করা হয়? রেড। আচ্ছা, রেড মানে কি? সে গাড়িটা দাঁড়িয়ে গেল, তাহলে সেই গাড়িটা আবার তো আমাকে ছাড়তে হবে। সে তো সবসময় দাঁড়িয়ে থাকবে না, কন্টিনিউ দাঁড়িয়ে থাকবে না। তাহলে আবার তাকে ছাড়তে হবে। তাহলে ছাড়তে গেলে পরে কি করতে হবে?
না, হলুদটা দিতে হবে। হলুদটার কথা অর্থ হচ্ছে ইয়েলো, তোমাকে এবার যাওয়ার অনুমতি দেওয়া হবে, তুমি রেডি হও। ঠিক আছে, মানে গাড়িওয়ালা থেকে মোটরসাইকেল হোক, ফোর হুইলার হোক, বড় গাড়ি হোক, তাদের দিকে তখন এই সিগন্যালটা দেওয়া হয় যে তোমাকে এবার যাওয়ার অনুমতি দেওয়া হবে, তুমি এবার প্রস্তুতি নাও। ঠিক আছে, তারপরেই দেবে কিছুক্ষণ পরেই গ্রিন সিগন্যাল হয়ে যায়, মানে সবুজ হয়ে যায়, মানে সে তখন নিজের রাস্তা দিয়ে যেতে পারবে। আর তখন এই লাইটগুলো কখন ব্যবহার হয়? রাস্তা ক্রসিং করার জন্য, কোনো গাড়িকে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পার করার জন্য কিংবা মানুষকে পার করার জন্য। ঠিক আছে, সিগন্যাল লাইট। ঠিক আছে, এই যে লাইট, এই লাইটটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এই লাইটেরও হ্যাঁ আমাদের এই লোকপুর থানা এরিয়াতে এই ধরনের সিগন্যাল নেই, কিন্তু বড় বড় শহরে যখন যাবে, হ্যাঁ নিশ্চয়ই যাও আত্মীয় স্বজনের বাড়ি, কোথাও ঘুরতে যাও ফ্যামিলির সঙ্গে, ঠিক আছে, তখন রাস্তাঘাটে কিন্তু এই 3 ধরনের সিগন্যাল পাওয়া যায়। ঠিক আছে, এই 3 ধরনের সিগন্যালটা কি কাজ? এই যে 3 ধরনের যে সিগন্যালটা, প্রথমে লাইটটা দেওয়া আছে দেখো লাল কালার মানে রেড, তারপরে তা দেওয়া আছে কি ইয়েলো মানে হলুদ, তারপরে তা দেওয়া আছে গ্রিন সবুজ। তাহলে এই 3টে লাইট সিগন্যালের কাজ 3 রঙের। এর কাজ কি? এর কাজ হচ্ছে কোনো বাইক, কোনো 4 চাকা কিংবা বড় গাড়ি যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, যদি রাস্তায় পড়ে থাকে, স্কুলে কোথাও পড়ে থাকে, এর উপর পা দিলে কিন্তু স্লিপ পড়ে যাবে। তাই এই দিকগুলো মাথায় রাখবে যে ফলের কথা পড়ে থাকলে নিজেও রাস্তায় ধারে বা স্কুলের চত্বরে কোথাও ফেলবে না তোমরাও, আর বাড়ির লোকজনদেরকেও বলবে যাতে না থাকে। বাইকের ক্ষেত্রে তোমরা তো বাইক চালাও না, কিন্তু তোমার বাড়ির দাদা কাকা বাবা জ্যাঠা তারা বাইক চালায়, তাদের বাইকে যখন চড়বে তোমরা অবশ্যই তাদেরকে পরামর্শ দেবে যে আমরা স্কুলে মাস্টারমশাই এবং আমাদের লোকপুর থানার পক্ষ থেকে ওনারাও বলে গেছে প্রত্যেককে বাইক করতে হবে। পুলিশের ফাইনের ভয় নয়, কিন্তু নিজেদের জীবনকে বাঁচার জন্য নিজেরাও বলবে আমরা বাইকে যখন চড়বো হেলমেট পরবো, এবং তোমাকে যে চাপিয়ে নিয়ে যাবে তাদেরকেও বলবে কিন্তু হেলমেট পরতে। হ্যাঁ, অনেকেই সাইকেল নিয়ে আসো স্কুলে, তাহলে সাইকেল রোডের কোন সাইড থেকে তোমাদের আসতে হবে? বাঁ সাইড থেকে। ঠিক আছে, এবার তোমার যদি স্কুল ডান সাইডে হয় তাহলে তোমাকে বাঁ সাইড থেকে ডান সাইডে আসতে গেলে তাহলে রাস্তাটাকে তোমাকে পার করতে হচ্ছে বা ক্রস করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে ক্রস করতে গেলে পরে কি মনে থাকবে? নেমে গেলে বাঁ সাইড এবং ডান সাইডে দেখে কিন্তু গাড়িওয়ালারা গাড়ি স্টপ করে দিচ্ছে, তখন তোমরা কিন্তু বেরিয়ে যাবে। মেন কথা হচ্ছে তোমাদেরকে রাস্তা ক্রস করতে গেলে বাঁ দিক এবং ডান দিক দেখে রাস্তা ক্রস করতে হবে। আর স্কুল আসার টাইমে কি করতে হবে? রাস্তার বাঁ সাইড থেকে আসতে হবে।